নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো আলু দিয়ে কাঁচকলার কোপ্তার রেসিপি। নিরামিষ দিনে ভাতের সাথে কাঁচকলার এই কোপ্তার রেসিপিটি থাকলে আর অন্য কোনো পদ লাগবে না। বন্ধুরা দেখুন আমি এই রেসিপিটি বানানোর জন্য কি নিয়েছি। বন্ধুরা, কাঁচকলা কোপ্তা বানানোর জন্য দুটো কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, একটা আলু সেদ্ধ করে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি ডুমো করে, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। এবার কাঁচকলা আর আলুটা মাখিয়ে নেব। বন্ধুরা এবার আলুটা আর কলাটা ছাড়িয়ে নিয়েছি, আলুটা ছাড়ানো ছিল, কলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নুন হলুদ চিনি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আলুটা একটু গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক, মাখিয়ে নেব। বন্ধুরা আলুটা একটু খুন্তি দিয়ে আগে ভেঙে নেব, তারপর আমি মাখিয়ে নেব সুন্দর করে। বন্ধুরা এবার একটু আদা কুচি দিচ্ছি, দিয়ে বেসন দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার সুন্দর করে গোল গোল করে সেভ করে নেব। এইভাবে গোল করে সেভ করে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। বন্ধুরা আগে থেকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, এবার আলু আর কলা মাখাগুলো দিয়ে দেব। বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে ফ্রাই করে নেব। গ্যাসটা মিডিয়াম রেখে দেবেন, বেশি ফ্রাই করবেন, বেশি জোরে দেবেন না গ্যাসটা। সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, আর এগুলো উঠিয়ে নেব বড়াগুলো। এবার আলুগুলো ভেজে নেব। কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব লাল করে। আলুতে নুন হলুদ দিয়েছি, ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি, আর আলুটা উঠিয়ে নেব। আলু উঠিয়ে নিয়েছি, এবার তেলের মধ্যে গোটা চিড়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম। তেলের মধ্যে একটু চিনি দিলাম কালার হওয়ার জন্য, আদা বাটা দিলাম। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আলু দিলাম, লবণ দিয়ে আলুটা ভেজে রেখেছিলাম। এবার একটু পরিমাণ মতো লবণ দেবো। আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ কোপ্তাগুলো জলগুলো টেনে নেবে, তো এই জন্য একটু বেশি জল দিলাম। এবার বেশ কিছুক্ষণ ফোটাবো আলু সেদ্ধ হওয়ার জন্য। রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ঘি দেব, ঘি দিলাম, একটু গরম মশলা দিলাম। বন্ধ করে রাখছি বেশ কিছুক্ষণ। বন্ধুরা রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, একটু ঝোল দেখেছি, কলার কোপ্তাগুলো ঝোল টেনে নেবে। আমার রেসিপিটি কেমন হলো জানিয়ে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।